এরকম গরম গরম বড়া হইলে না আর কিছুই লাগে না ভাতের সঙ্গে। এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। অনেক টেস্টফুল ছিল আলহামদুলিল্লাহ। তেলাকুচার পাতা ও মসুর ডালের সমন্বয়ে আজ বড়া ভাজতেছি। পুরো রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আবারও মনির হেসেল থেকে লং ভিডিও নিয়ে চলে এসেছি আমি মনির। সকলেই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ সকাল সকালই উঠে শাশুড়ি আম্মা বলতেছেন যে আজ কি তরকারি রান্না করবা? আজ তো আমি মসুর ডাল দিয়ে তেলাকুচা পাতার বড়া ভাজতে যাচ্ছি। আসলে যে তরকারি রান্না করি না কেন, আমার শাশুড়ি আম্মা যখন বলেছেন বড়া ভাজবেন, আমি কি আর না করতে পারি? আমাকেও তো অনেক ভালো লাগে। শাশুড়ি বৌমা চলে গেলাম তেলাকুচার পাতা উঠাতে। গ্রামে সবকিছুই হাতে নাগালে পাওয়া যায়। শাক, কচু পাতা সবকিছুই একদম ফরমালিন মুক্ত টাটকা শাকসবজি আলহামদুলিল্লাহ। এই যে শাশুড়ি আম্মা অবশেষে শাক উঠাচ্ছেন আর আমি ভিডিও করতেছি। এগুলি তেলাকুচার পাতা অনেক উপকারী। এই পাতাটা খেতে হয় আসলে মন না চাইলেও। আজ এটা আমরা মসুর ডাল দিয়ে বড়া বানাবো। আসলে শুধু বড়া নয়, এইটার ভর্তাও খাওয়া যায়। অনেকে তরকারিতেও ট্রাই করেন। যাই যেভাবে পারেন খেতে পারেন, সমস্যা নেই। তো আমার কাছে বড়াটাই সবচাইতে ভালো লাগে, ভর্তাটাও ভালো লাগে, খারাপ লাগে না। তো তরকারি আমি খুব একটা রান্না করি না এই পাতা। শাশুড়ি আমার সঙ্গে শাক তুলতে পুকুর পাড়ের সাইডে এসেছি। আমার অনেক ভালো লাগতেছে, ভিডিও করতেছি আর চতুর্পাশের ভিউটা আমাকে মুগ্ধ করতেছে। তাদেরও যেন ভালো লাগে, এই কারণে আমি শাক ওঠানো থেকে শেয়ার করা শুরু করলাম। নিশ্চয়ই আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমরা ফাইনালি বাসায় চলে এসেছি। পাতাগুলো উঠায় এই যে আমার শাশুড়ি আম্মা পাতিলে করে নিয়ে খুব ভালোভাবে বারবার ধুয়ে নিচ্ছেন। আর এখানে তিনি বসেও পড়েছেন। পাতাগুলো একদম ঝিরি করে নিতে হবে। পানি ঝরায় নেওয়ার পর এই যে আমার শাশুড়ি আম্মা অনেক সুন্দরভাবে ঝিরি করে নিচ্ছেন পাতাগুলো। তেলাকুচার পাতাগুলো যেমন সুন্দরভাবে ঝিরি করে নিতে হবে, তার সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোও ঝিরি করে নিচ্ছেন আমার শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা এপাশে এগুলো ঝিরি করতেছেন আর আমি ওপাশে ডালগুলো সুন্দর মতো ধুয়ে রেডি করতেছি। এই যে ডাল বাটার জন্য এখানে পাটা ফেলেও রেডি করেছি। আমার শাশুড়ি আম্মা ডালগুলো একদম বেটে নিচ্ছেন। অনেকক্ষণ আগে ভেজে রেখেছি, প্রায় 1 ঘন্টার মতো আগে। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, পেঁয়াজ ঝিরি, কাঁচা মরিচ ঝিরি, লবণ, আদা, জিরা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরার গুঁড়ো এবং আতপ চালের গুঁড়ি দিয়ে সুন্দর মতো নিপুণ হাতে মাখায় নিচ্ছেন শাশুড়ি আম্মা। সবকিছু রেডি করে শাশুড়ি আম্মাকে বললাম আমি এখন ভেজে নেব না, একটু পরে। তখন আমার শাশুড়ি আম্মা বললেন যখন তুমি ভাজবে তখন শাকটা অ্যাড করে দিও। বড়া ভাজতে দেবার আগে যদি শাকটা অ্যাড করে মেখে রাখি তাহলে পানি বের হতে পারে। এই কারণে এই যে ভাজার মুহূর্তে একদম সুন্দর করে আবারও মাখায় নিচ্ছি। চুলাটা অন করে প্যান উঠায় দিয়ে তেল গরম হতে বড়াগুলো এই যে দিয়ে দিচ্ছি সুন্দর মতো। আর এক পৃষ্ঠে প্রায় 5 থেকে 7 মিনিট হালকা তাপে ভেজে নিয়ে উল্টায় দিলাম। আবার অপর পৃষ্ঠেও 5-7 মিনিট মৃদু তাপে ভেজে নিয়ে একদম পারফেক্টলি মতো ভাজা হলে বড়াগুলো উঠিয়ে নিয়েছি এবং পরের রাউন্ডে আবার দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলো আমার ভাজা কমপ্লিট। আমি বড়া ভাজতেছি আর মেয়ে স্কুল থেকে এসে সারপ্রাইজড হয়ে গেছে। ও খুব এক্সাইটেড খাবে বলে। অনেক সুন্দর ফ্লেভার আসতেছে, অনেক সুন্দর ক্রিসপিও হয়েছিল, ভেতরটা অনেক সফটও হয়েছিল আলহামদুলিল্লাহ, অনেক টেস্টফুল হয়েছিল। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে সেই